হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে পড়েছি। আমি আজকে কোথায় যাই তোমরা সবাই দেখতে থাকো। এবার দিদুকে বললাম, দিদু তুমি এই কুর্তিটা পরে নাও, কারণ কেন বলো তো, কোথাও ঘুরতে গেলে শাড়ি পরে ট্রাভেল করা যায় না। তাই দিদুকে বললাম যে দিদু তুমি এটা পরে নাও। এবার দিদু কুর্তিটা পরে নিল। তারপরে মাকেও বললাম তুমিও রেডি হয়ে নাও। সবাই রেডি হয়ে নিলাম। তারপরে আমি জুতোটা আগে ট্রাই করেছি পরার জন্য, কিন্তু পরতে পারিনি, টাইট হয়ে গেছিলো একটু, জন্য মা আমাকে পরিয়ে দিয়েছিল, আমার সোনা মা। এবার আমার ভাই সিঁড়িতে আসছে, আস্তে আস্তে করে নামছে। আমার কামিং সুন হলো আমার মহারাজা, আমার সোনা ভাই। এবার দিদুকে বলছি, দিদু তুমি এসো এসো, আমি তোমার ভিডিও করছি। সেদিক থেকে দিদু আমাকে বলছে, দিদি ভাই দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে ক্যামেরা কর, আমি একটু নামছি স্টাইলে, তুই ভালো করে তুলবি। আমি দিদুকে বলছি, হ্যাঁ হ্যাঁ দিদু, একদম নো টেনশন, আমি ভালো করেই তুলছি। তারপরে দিদু আস্তে আস্তে করে নেমে আসছে। তারপরে মাকে বলছি, মেরি মাম্মি যা যাও। মা এবার আস্তে আস্তে করে আসছে। তারপরে মা, আমি, দিদু, বাবা সবাই একসাথে গাড়িতে ওঠার জন্য রেডি হয়ে গেছি। তো গাড়িতে উঠবো। এবার আমি ভাইকে বললাম, সবার ভিডিও তো আমি করলাম, তুই এবার একটু আমার ভিডিওটা ধরে দে, আমি কেমনভাবে ড্রেস পরেছি। আমি এমনভাবে ড্রেস পরেছিলাম। তারপরে গাড়ি চলে এলো, গাড়িতে আমরা উঠে পড়লাম সবাই মিলে। আমরা আজকে যাব অমৃত্রী জু পার্কে। তো সেখানে আমি জানি অনেক পশু পাখি আছে, দেখবো। আর জানো, আমরা গাড়িতে ওঠার আগে একটা কিছু খাবার জিনিস কিনেছিলাম, আর সেটা আমি ভাইকে বলছিলাম, ভাই তোমাকে খাইয়ে দে। আর ভাই নিজেই খাওয়ায় ব্যস্ত। আর এই যে আমরা এখন গাড়িতে বসে পড়েছি। আর এই যে এই ব্লু কালারের যে হসপিটালটা দেখা যাচ্ছে, এটা হলো সেই হসপিটাল যেখানে আমরা মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। আমার আগের ব্লকে দেওয়া আছে যে এগুলো হলো আমার আগের, মানে মাকে ডাক্তার দেখাতে নিয়ে আসার জায়গা। ওই যে যেটা মার কোমরের প্রবলেম ছিল, সেই জন্য আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম। এটাই হলো সেই বিল্ডিংগুলো। তোমাদের আমি আগের যেটা ব্লগে ছাড়া আছে ওখানে বলা আছে কোনটা কোমরের প্রবলেমের ডাক্তারের, কোনটা চিলড্রেন্সদের মানে বেবিদের বিল্ডিংটা, সব বিল্ডিংগুলো সেই ব্লগে দেওয়া আছে। এবার আমি ওর সামনে দিয়েই যাচ্ছিলাম, এই জন্য ভিডিওটা মানে মোবাইলটা ভালো করে ধরে আমি এই বিল্ডিংগুলো আবার একবার করে ক্যামেরায় নিয়েছিলাম, যে সবার দেখতে সুবিধা হবে। এই যে দেখো লেখা আছে সিএমসি হসপিটাল, যে হসপিটালে আমরা এসেছিলাম মাকে ডাক্তার দেখাতে। তো এরই কাছাকাছি আমরা আছি। তো যাই হোক, মার মোটামুটি তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যই তো আমরা একটু ভাবলাম যে আশেপাশে কী জায়গায়, এত দূর যখন এসছি, যখন একটু ঘোরাঘুরি করেছেই তো আমরা এসছিলাম। সেই জন্য একটু আজকে যাচ্ছি আমরা অমৃত্রী জু পার্কে। সেখানে জানি অনেক পশু পাখি গাছপালা আছে। তো তোমরাই বলো, প্রকৃতি দেখতে অনেক কিছু তো ভালোই লাগে। আর জানো, এই ব্লগগুলো একটু ছাড়তে দেরি হয়ে গেল, কারণ আমরা বাড়ি এসে রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে তো সব জিনিস সঙ্গে সঙ্গে ছাড়া যায় না, একটু লেট হয়ে গেছে। এই লেট হয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা কেউ রেগে যাও না। তো চলো, আজকে আমরা যেতে থাকি, টুকটুক টুকটুক করে এগোতে আছি কোথাও। আর জানো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার, ভালো, সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিস হচ্ছে, আমরা এর খাবারগুলো খেতে পারিনি। যেহেতু আমরা বাঙালি মানুষ, তো আমরা যদি তামিলনাড়ু গিয়ে তাদের খাবার খাবো বলি, তা কি হয় না। কিন্তু তবুও আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয়, কিছু তো আর করার নেই, সব কিছুই নিজেকে মানিয়ে চলতে হবে। কিন্তু ওনাদের কাছে ওনাদের দেশের খাবার ভালো, আমি বলছি না যে ওনাদের দেশের খাবার ভালো নয়, ওনাদের দেশের খাবারও খুব ভালো, কিন্তু আমাদের তো সেটা আর জিভে লাগছে না। আমাদের বাঙালিদের বাঙালি খাবার, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা বলতে গেলে যে ওনাদের খাবারও খুব সুন্দর। আমার তো ওনাদের খাবার সাজানো স্টাইল এইসব দেখে আমার খুব ভালো লাগছিল, যে কি কত সুন্দর করে প্লেটে খেতে দেয়। আর তামিলনাড়ুর খাবারগুলো দেখছিলাম, কিন্তু ওনাদের ক্ষেত্রে ওনাদের খাবার খুব ভালো। তো চলো, আমি আজকে আস্তে আস্তে করে যেতে আছি। তারপরে একটা রাস্তায় যেতে যেতে গাড়ি দাঁড়াচ্ছিলো, সেখানে আমি একটা ছোটো মন্দিরও দেখতে পেলাম, সেটাও ক্যামেরায় তুলে নিলাম। কিন্তু অন্ধকারের জন্য কিছু তোলা যাচ্ছিলো, মানে অন্ধকার মানে ভেতরে মন্দিরটা তো অন্ধকার, সেজন্য দেখা যাচ্ছিল না। এবার আমরা আস্তে আস্তে করে এগোতে আছি, যত এগোতে আছি তত ধীরে ধীরে জঙ্গল আসছে, আস্তে আস্তে করে জঙ্গল আসছে। আর জঙ্গল দেখতে আমার খুব ভালোই লাগে। তারপরে জানো, যেতে যেতে কিছুক্ষণ পর অনেক পাহাড় পর্বত অনেক কিছু পড়বে। সেই রোডের ট্রিপটা আমি আরেক দিন ব্লগে দেবো,
পরপর দিব, যেহেতু এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই একসঙ্গে দেওয়া যাচ্ছে না, কিন্তু দেব। আর কি বলো তো, প্রত্যেক ছেলে মেয়ে কেন, বৃদ্ধ মানুষ কেন, সবারই ঘুরতে খুব ভালো লাগে। ঘোরাটা শুধু যে বাচ্চা থেকে বলো, বৃদ্ধ থেকে বলো, সবাই ঘোরা জিনিসটা খুব পছন্দ করে। তো তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় ঘুরতে গিয়ে যাওয়া বললেই আমার যেন আনন্দে বুকটা কেমন একটা হয়। আর গাড়ির ভিতরে যতক্ষণ আছি আমি, ভাই, আমাদের ছাড়া কেউ কোথাও যাই না, কারণ আমরা না গেলে সব কিছু মাটি হয়ে যাবে। এত চিৎকার করছি যে আমি সেই ভয়েসটাই দিতে পারছি না, এবার আমাকে ভয়েস অডিও যোগ করে আমাকে দিতে হচ্ছে। তো এইভাবেই আমরা সারা রাস্তাটা কাটিয়ে দিলাম, আস্তে আস্তে করে যেতে থাকলাম। আর হ্যাঁ, জানো যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো, আমি যেখানে এসেছিলাম মানে তামিলনাড়ুতে, ওখানে আমার গাছগুলো খুব ভালো লেগেছিলো। কারণ এখানে গাছগুলোকে এমনভাবে সাজিয়ে রাখে, বা এখানে সবাই এত গাছগুলোকে সবাই ভালোবাসেন, এত ভালো সুন্দর কত রকমের ফুল। আর এই রাস্তার ধারে ধারে বিভিন্ন রকমের গাছপালা। এখানে এলে একটা জিনিসই বোঝা যাবে যে প্রাকৃতিক দৃশ্য, সে এই জায়গায় দাঁড়ালে জীবনটা যেন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুটে উঠবে। এটা অসাধারণ, আমার তো এটাই খুব ভালো লেগেছিলো। তোমরাই বলো না, গাছ দেখলে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, আমারও যেমন ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। গাছ মনকে খুব আনন্দ দেয়। আমার মনে হচ্ছিল এই রাস্তার পাশে দাঁড়িয়ে দু হাত পা মেলে একটু হাঁটি, কিন্তু তা কি আর হবে? গাড়ি তো চলতেই আছে, আমার জন্য তো আর গাড়ি দাঁড়াবে না। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সেদিকে যেতেও হবে, দেখতে হবে, কারণ পেটের ভিতর তো চুঁই চুঁই করছে, খিদেও পাচ্ছে। সেই সকাল থেকে বেরিয়েছি, খেতেও তো হবে। তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তো অমেথি জু পার্কে যাবার রাস্তার যে ভিউ, আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম। আবার পরের ব্লগে আমি আবার অমেথি জু পার্কে যাবার রাস্তার ভিউ তোমাদেরকে দেখাবো, কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমাকে এখানে ভিডিওটা শেষ করতে হবে। ভালো লাগলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।